ধ্রুব কথা, ভক্ত হৃদয়ে চিরন্তনী কথা বলা যেতে পারে। এইটি হচ্ছে মহাত্মা ধ্রুবের জীবনের সাধনা ও সিদ্ধির ইতিহাস, যা এখনো ভক্ত হৃদয়কে ধ্রুব সত্যের দিকে, শ্রী ভগবানের দিকে নিয়ে যায়। স্বয়ম্ভূব মনুর পুত্র রাজা উত্তানপাদের দুই পত্নী ছিল, সুরুচি এবং সুনীতি। এদের নাম থেকেই এদের চরিত্রের বিশেষত্ব কিছুটা প্রকাশ পেয়েছে। সুরুচি সুন্দর রুচি যার, ইনি সুন্দরী, সুন্দর পোশাক ব্যবহার করেন, মনোমুগ্ধকর কথা বলেন, ফলে সকলেই তার দিকে আকৃষ্ট হবে, এই তো স্বাভাবিক। আর সুনীতি, ইনি সৎ, নীতি সম্পন্না, এর মধ্যে সত্য, দয়া, ভগবত বিশ্বাস প্রভৃতি সদ্গুণ সদাই বিরাজিত। সুনীতি সবসময় মনোমুগ্ধকর কথা বলে রাজাকে মোহিত করে রাখেন না, বরং রাজার প্রকৃত হিতের কথাই বলেন। কিন্তু জগতে স্পষ্ট এবং হিতবাক্য শোনার মতো লোক বেশি নেই, ফলে জগতের সাধারণ নিয়ম অনুযায়ী রাজা সুরুচির প্রতি বেশি অনুরক্ত। আর সতীনদের মধ্যে যে ঈর্ষা এবং বিদ্বেষের সম্পর্ক স্বাভাবিক, তার ফলে সুনীতির শিশুপুত্র সুরুচির ঈর্ষা ও ঘৃণার পাত্র। একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্রকে কোলে নিয়ে আদর করছিলেন। এমন সময় সুনীতির শিশুপুত্র ধ্রুব বাবার কোলে উঠতে চাইল, কিন্তু স্ত্রৈণ রাজা সুরুচির ভয়ে ধ্রুবকে কোলে তুললেন না, একটু আদরও করলেন না। তখন ঈর্ষাপরায়ণ বিমাতা সুরুচি এসে 5 বছরের অবোধ শিশু ধ্রুবকে তিরস্কার করে বললেন, ধ্রুব, তুমি রাজার কোলে উঠতে চাও? এত বড় আস্পর্ধা! তুমি তো রাজার কোলে উঠবার যোগ্য নও। যদিও তুমি এই রাজারই পুত্র, তবুও বলি, তুমি তো আমার গর্ভে জন্মগ্রহণ করনি, তুমি যে আমার সপত্নী পুত্র। জেনে রাখো, আমার সন্তান না হলে এই রাজার কোলে ওঠা সম্ভব নয়। যদি তুমি নিতান্তই এই রাজার কোলে উঠতে চাও, রাজ সিংহাসন পেতে চাও, তাহলে গিয়ে শ্রী হরির তপস্যা করো।